আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। ডিজিটাল সার্ভেন্ট বুমিয়ান কোর্সে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা আমাদের অটোক্যাডস দিয়ে ভূমি জরিপের সেগমেন্টের আজকের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে ম্যাপ স্কেল ইন অটোক্যাড। মানে আপনি যখন একটা ম্যাপকে অটোক্যাডে ইনপুট করবেন বা ইনসার্ট করবেন, তখন হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্কেল দিয়ে হচ্ছে আপনাকে অটোক্যাডে আপনার নকশাটা ওপেন করতে হবে। এখন আমরা তো জানি না যে কত স্কেল দিয়ে আমরা নকশাটাকে ম্যাপ অটোক্যাডে ওপেন করব। তো চলুন আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমরা যদি আমাদের থেকে একটা ম্যাপ যদি ওপেন করি, সাপোজ আমি এই নকশাটা হচ্ছে ওপেন করতেছি। এই নকশাটা ওপেন করলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে এখানে 16 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 মাইল। এখন একটা জিনিস খেয়াল করেন, 16 ইঞ্চি সমান সমান যদি 1 মাইল হয়ে থাকে, তাহলে এখন আমরা অটোক্যাডে কত বসাবো বা কিভাবে বসাবো, এই বিষয়গুলো আজকের আলোচনায় থাকবে। আমরা এখানে খেয়াল করব, আমাদের ম্যাপে যদি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল থাকে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন 16 ইঞ্চি সমান সমান 1 মাইল যদি থাকে, আমরা তাহলে সরজমিনে বা নকশাতে আমরা 3960 ইঞ্চি লিখব। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে 3960 ইঞ্চি আমরা কেন লিখব? কারণ আমরা জানি 1 মাইল সমান সমান হচ্ছে 5280 ফুট। আমাদের নকশাতে কি লেখা ছিল যে 16 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 মাইল। তাহলে 16 ইঞ্চি সমান সমান যদি 1 মাইল হয়ে থাকে, তাহলে আমাদের 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, আর 1 মাইল সমান সমান হচ্ছে 5280 ফুট। তো 5280 ফুট যদি হয়, তাহলে আমরা 3960 ইঞ্চি কেন লিখব? তাহলে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা ক্যালকুলেটরটা যদি ওপেন করি, তাহলে আমরা 5280 সরি 5280 ফুট 5280 ফুট হচ্ছে আমাদের 1 মাইল সমান সমান এত ফুট। এখন এটাকে যদি আমরা যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 16 ইঞ্চি সমান সমান যদি 1 মাইল হয় এবং 16 ইঞ্চি সমান সমান 5280 ফুট হইলে, তাহলে 1 ইঞ্চি সমান সমান 330 কি ফুট। তাহলে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 330 ফুট। আর আমরা এটাকে যদি গুণ করি যদি 16 ইঞ্চি দ্বারা, এটাকে যদি আমরা 1 ইঞ্চি সমান সমান 330 ফুট, এটাকে আমরা যদি 12 দ্বারা গুণ করি, মানে ফুটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, তাহলে 12 দ্বারা যদি গুণ করি, তাহলে দেখতে পাচ্ছেন 3960 ইঞ্চি। তার মানে হচ্ছে আমাদের ম্যাপের 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 3960 ইঞ্চি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমরা ম্যাপে দেখছি হচ্ছে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, কিন্তু এখানে আমরা 1 ইঞ্চি সমান সমান কেন লিখবো? আমরা তো 16 ইঞ্চি সমান সমান লিখবো না, আমরা 16 ইঞ্চি সমান সমান লিখবো না। কারণ আমরা যে ম্যাপটা ওপেন করতে যাব, আমরা যদি কোনো একটা ম্যাপ যদি আমরা ওপেন করতে যাই, আমরা ইনসার্ট অপশনে, অটোক্যাডে ইনসার্ট অপশনে গিয়ে রাস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করলে আমাদের এখানে মানে যেখান থেকে আমরা নকশাটা ইনসার্ট করবো সেটা আমাদেরকে দেখাবো। আমরা জাস্ট এই নকশাটা যদি ইনসার্ট করতে যাই, আমরা যদি ওপেনে ক্লিক করি, এইখানে দেখতে পাচ্ছেন স্পেসিফাই অন স্ক্রিন, এখানে কিন্তু অলরেডি 1 ইঞ্চি দেওয়া আছে। তার মানে আমরা 1 ইঞ্চির মান বসাইতে হবে এখানে। আর আমরা 1 ইঞ্চি সমান সমান হচ্ছে কত? 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 3960 ইঞ্চি। 3960 ইঞ্চি। তার মানে আমরা 16 ইঞ্চি সমান সমান 1 মাইল হলে আমরা 1 ইঞ্চি সমান সমান 3960 ইঞ্চি বসাবো। ঠিক আছে, এবার দেখেন, যদি নকশা যদি 32 ইঞ্চি থাকে, মানে 32 ইঞ্চি সমান সমান 1 মাইল থাকে, তাহলে আমরা বসাবো 1980 ইঞ্চি। ঠিক আছে, তারপরে এবার খেয়াল করেন, নকশায় যদি আমরা 48 ফুট দেখি, 48 ইঞ্চি সমান সমান যদি 1 মাইল দেখি, তাহলে আমরা বসাবো হচ্ছে 1320 ইঞ্চি। আমরা নকশায় যদি 64 ইঞ্চি যদি 1 মাইল দেখি, আমরা বসাবো 990 ইঞ্চি। আমরা নকশাতে যদি 80 ইঞ্চি সমান সমান 1 মাইল দেখি, আমরা লিখবো 792 ইঞ্চি। আমরা নকশায় যদি 120 ইঞ্চি সমান সমান 1 মাইল দেখি, তাহলে আমরা লিখবো 528 ইঞ্চি। আমরা নকশায় যদি 160 ইঞ্চি সমান সমান 1 মাইল দেখি, আমরা লিখবো তাহলে 396 ইঞ্চি। আমরা নকশায় যদি 320 ইঞ্চি সমান সমান 1 মাইল দেখি, আমরা লিখবো হচ্ছে 198 ইঞ্চি। এখন প্রশ্ন হচ্ছে 320 ইঞ্চি পর্যন্ত বা 160, 120, 160 ইঞ্চি পর্যন্ত মূলত যায় না, 120 সর্বোচ্চ 120 ইঞ্চি পর্যন্ত যায়। জানি না অন্য কোথাও যায় কিনা, বিভিন্ন মানে নদী কেন্দ্রিক এলাকাগুলোতে হতে যাইতে পারে, কারণ এখানে প্লটগুলো অনেক বিশাল বিশাল থাকে, এই জন্য নকশাকে ছোট করার জন্য ওরা এরকম করে। ওকে, সো একটা বিষয় হচ্ছে আমরা এবার একটা জিনিস খেয়াল করব, যেটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখতে যাব। তাহলে খেয়াল করেন, আমরা যদি এখন অটোক্যাডে চলে যাই,
অটোক্যাটে আমরা যদি যে আমরা 2007 ইউজ করছি অটোক্যাটে, আমরা চাইলে এর উপরে যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। আমরা যদি একটা নকশা ইনসার্ট করি, খেয়াল করেন আমরা এখানে ইনসার্ট অপশনে গিয়ে আমরা রাস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করলে আমাদেরকে নকশাটা দেখাচ্ছে। আমরা নকশাতে ক্লিক করছি, নকশা এই যে আমাদের এই নকশাটা ক্লিক করব, ক্লিক করলে এখানে লোড হবে, দেন হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফাই অন স্ক্রিন কিন্তু অলরেডি 1 ইঞ্চি দেওয়া আছে। আমরা যদি এইটার উপরে ওকে দিই, ওকে দিয়ে আমরা যদি এখানে নকশাটাকে রেখে দেই, তাহলে এরপরে এন্টারে ক্লিক করলে দেখেন নকশাটা খুবই খুবই ক্ষুদ্র আসছে, যেটা আপনি আসলে মানে বোঝার মতো না। আমরা যদি এই নকশাটাকে যদি স্কেল করে দেখি যেখানে কত ইঞ্চি আছে, দেখেন আমরা এখান থেকে এখান পর্যন্ত যদি স্কেল করি তাহলে এখানে মাত্র 2 ফুট 7 ইঞ্চি। তাহলে আমাদের পুরো নকশাটাকে 2 ফুট 7 ইঞ্চি না। এবার খেয়াল করেন আমরা এটাকে যদি মুছে ফেলি, আমরা 2 ফুট 7 ইঞ্চিকে মুছে ফেলে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা নকশাটাকে ক্লিক করে সিলেক্ট করে জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে প্রপার্টিজ অপশনে গেলে আমরা দেখতে পারবো এখানে নকশার স্কেলটা দেখতে পাচ্ছেন, নকশার স্কেল হচ্ছে 1 ইঞ্চি। এখন আমি যদি এখান থেকে যদি 3960 ইঞ্চি বানাই দিই, 3960 ইঞ্চি যদি বানাই দিই, যদি এন্টারে ক্লিক করে দেখেন নকশাটা অনেক বিশাল হয়ে গেছে। আপনি সারাদিন দেখেন এই নকশাটা অনেক বিশাল হয়ে গেছে। এখন যদি আপনি যদি খেয়াল করেন, আপনি যদি এই নকশাটাকে এবার যদি স্কেল করেন, এবার যদি স্কেল করে দেখেন এবার কিন্তু আপনি ফুটটা দেখতেছেন না, এই যে একদম ছোট ছোট। এবার দেখেন কত আসতেছে, 10,159 ফুট 9 ইঞ্চি। তারপরে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। তার মানে আমাদের এক্স্যাক্টলি নকশাটার পরিমাপ হবে 3960 ইঞ্চি। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে আবার এই নকশাটাকে ওপেন করব। আমরা আবারও হচ্ছে ইনসার্ট অপশনে গিয়ে হচ্ছে রাস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করছি, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমরা নকশাটাকে আবার সিলেক্ট করতেছি, অ্যান্ড দেন ওপেনে ক্লিক করছি, অ্যান্ড দেন স্পেসিফাই অন স্ক্রিন এটাকে টিক চিহ্নটাকে তুলে দিয়ে আমরা এখানে জাস্ট 1 ইঞ্চি না লিখে, আমরা 1 ইঞ্চি না দিয়ে আমরা 3960 ইঞ্চি দিচ্ছি। আমরা 3960 ইঞ্চি কেন দিচ্ছি? কারণ আমাদের যে 3960 ইঞ্চি দেওয়ার কারণ হচ্ছে, আমি এটা ওপেন করে তারপরে দেখাচ্ছি, ওকে ক্লিক করি, দেন হচ্ছে আমরা এটাকে পাশাপাশি রাখতেছি। ওকে, আমরা 3960 ইঞ্চি কেন দিছি দেখেন, আমরা ইঞ্চিতে কেন দিছি ফুটে না দিয়ে। আমরা যদি এখানে 330 ফুট দিতাম তাও হইতো, ঠিক আছে, কারণ আমাদের 3960 ইঞ্চি সমান সমান হচ্ছে 330 ফিট। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যদি এখানে আমরা যখন ইউনিট সেট আপ করছি, ইউএন দিয়ে যদি এন্টারে ক্লিক করি, ইউনিট যখন সেট আপ করছি তখন আমরা যে এখানে ইঞ্জিনিয়ারিং দিয়েছি, আপনাদের আগের ক্লাসগুলো নিশ্চয় মনে আছে, এখানে 0.0 ইঞ্চি দিয়েছি, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু ইঞ্চি দিয়ে আসছি। এখানে যদি আমরা ফুট দিতাম তাহলে ফুট লিখতাম, ওরা যা সংখ্যা দিব ফুট কাউন্ট করতো। এখন যেহেতু আমরা এখানে ইঞ্চি দিয়েছি, তাহলে আমরা যাই লিখবো তারা ইঞ্চিতে কাউন্ট করবে, যতক্ষণ পর্যন্ত আমরা চিহ্নটাকে মেনশন না করব। তাহলে আমরা এই জন্য হচ্ছে এখানে আমরা ইঞ্চিতে ব্যবহার হচ্ছে। সো এই ছিল আজকের আমাদের ক্লাস। আমরা কিভাবে হচ্ছে স্কেলিংটা ঠিক করতে পারি বা স্কেলিংটা আমরা দিব সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপ অথবা আমাদের হেল্পলাইন গ্রুপে আপনারা জানাতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিব। আপনারা যদি এই বিষয়টাকে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনাদের কোথাও লিখে রাখতে পারেন, এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।